রাজ্যের সভাপতি বক্সি, আমাদের মাননীয় মন্ত্রী ববি হাকিম, আমাদের মেয়র ছিলেন প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি, এখানে একটা মিটিং করেছিল। তারপরে 1.5 বছর পরে আমরা এখানে মিটিং করছি। আপনাদের মনে রাখতে হবে যে বোলেরহাট 2 নম্বর অঞ্চলে যেভাবে সন্ত্রাস, যেভাবে অত্যাচার, যেভাবে জুলুম, যেভাবে মাওবাদীদের নাম করে এখানে একটা সেকশন অরাজকতা করেছে, মানুষকে গণতন্ত্র প্রয়োগ করতে দেয়নি, এরকম অবস্থা। আমরা শুধু আপনাদের বলতে চাই যে এই অঞ্চলে যিনি মাওবাদী অলিক চক্রবর্তী এখানে 4-4টে জীবন নিয়ে সিলিবিলি খেলেছে, 4 জন এখানে খুন হয়েছে। একজন মাওবাদী রেড স্টার নেতা, তার নেতৃত্বে গোটা বোলেরহাট অঞ্চল রক্তে লাল করে দিয়েছে। বোলেরহাট 2 নম্বর অঞ্চলে টোনা, মাছিগোলা, খামারহাট, পদ্মপুকুর, উড়িয়াপাড়া, শ্যামনগর, স্বরূপনগর, একটার পর একটা জায়গায় যেভাবে মানুষের উপরে স্টিম রোলার চালিয়ে এলাকাকে দখল নেওয়ার চেষ্টা করেছে। আপনারা জানেন আমাদের নেত্রী, বাংলার জনগণমন অধিনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে প্রায় 12 কোটি টাকা আত্মসাৎ করেছে। কিছু নেতা তাদের পেট ভরেছে, গরিব মানুষের উন্নয়ন হয়নি, গরিবের নাম করে এলাকায় শোষণ শাসন চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, জুলুম চালিয়েছে। আমরা তার প্রতিবাদ করি। আমরা যে কথা বলছিলাম যে এখানে একটার পর একটা পরিকল্পনা করে এখনো চেষ্টা করছে, বাড়ি বাড়ি গিয়ে সন্ত্রাস করার চেষ্টা করছে। আজকে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, আমাদের নেত্রী, আমাদের জনগণমন অধিনেত্রী, বাংলার মুক্তি সূর্য, বাংলার উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বুঝতে পেরেছিলেন যে এখানে কিছু ব্যক্তি তারা টাকার জন্য ঘোরাঘুরি করছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে যে কিছু নেতা, কিছু কর্মী, কিছু মাওবাদী নেতাদের নেতারা তারা পরিকল্পনা করে কিছু এখানকার মানুষদের নিয়ে ভুল বুঝিয়ে পারগিটকে অপপ্রচারের আলোয় এনে পারগিট করা যাবে না, পারগিট হবে না, এখানকার মানুষকে নিয়ে তারা একটা মিথ্যা প্রচার করে মানুষকে ভুল বুঝিয়ে বোলেরহাট 2 নম্বর অঞ্চলে একটা রক্তের হোলি খেলা খেলেছে। আমরা সেদিন বুঝতে পেরেছিলাম একটা পরিকল্পনা করে আরাবুল ইসলামের গায়ে দোষ চাপিয়ে, হাকিমুল ইসলামের গায়ে দোষ চাপিয়ে এলাকা দখলের লড়াইতে সেদিন নেমেছিল সিপিএম এর কিছু। আজকে যারা সিপিএম করছে, সেদিন মাওবাদীর নাম করে জমি রক্ষা, জীবন জীবিকা রক্ষা জমি কমিটি, আজকে তারা অপপ্রচার করে এলাকার দখল নিয়েছিল। আমরা সেদিন মনে করলে মানুষ আমাদের সাথে ছিল। আমরা শুধু একটা কথা, নেত্রীর কথা শুনে আমরা সেদিন পিছিয়ে গিয়েছিলাম। আজকে তারা এলাকা দখল করে, সন্ত্রাস করে, খুন করে 4-4টে জীবন আজকে রক্তের হোলি খেলা খেলেছে। কিন্তু আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম উন্নয়ন, আমরা চেয়েছিলাম বিদ্যুৎ, আমরা চেয়েছিলাম পারগিট, ন্যায্য মূল্যে সঠিক পয়সা দিয়ে, তার 2 গুণ পয়সা দিয়ে তারা জমি কিনে এখানে পারগিটের কাজ শুরু করেছিল। 2012 শেষ দিক থেকে 2016 শেষ পর্যন্ত পারগিটের 95% কাজ হয়ে গিয়েছিল। তারপরে এমন কি ঘটনা ঘটলো, এমন কি ঘটনা সেখানে ঘটলো? পরিকল্পনা করে টাকা নেওয়ার জন্য তারা একটা মাওবাদী নেতা অলিক চক্রবর্তীর নেতৃত্বে, যে একটা ছেঁড়া জুতো, একটা লুঙ্গি পরে, একটা পাগলের মতন ব্যাগ ঘাড়ে করে, যে এখানে মাছিবালা, খামারহাটি এসে আন্দোলনকে তারা তৈরি করেছিল, সেই মানুষগুলো একটার পর একটা খামারহাটি, মাছিবালার মানুষকে ভুল বুঝিয়ে তারা সেখানে আন্দোলনকে শক্তিশালী করেছিল, ভুল বুঝিয়েছিল যে পারগিট হলে এখানে বাচ্চা কাচ্চা হবে না, জল থাকবে না, লাইট চলবে না, আজকে মানুষ খেতে পাবে না, ডাবে জল থাকবে না, মেয়েদের বাচ্চা কাচ্চা হবে না। একটা ভুল মিথ্যে কথা বলে এলাকায় একটা চক্রান্ত করে তারা পারগিটকে বন্ধ করার চেষ্টা করেছিল। পরবর্তীতে আমরা কি দেখেছি? সেই পারগিট চালু হয়েছে, সেই পারগিটকে তারা চালু করেছে কিসের জন্য? 4-4টে জীবনকে খুন করে তারা পারগিট টাকার বিনিময় আজকে মানুষের আন্দোলনকে বিক্রি করে তারা 12 কোটি টাকা পেছন দিয়ে অলিক চক্রবর্তী তিনি বলেছেন যে আরাবুল হাকিমুল্লাহ কেন বোলেরহাটে ঢুকবে,
তোমার বাবা তোমার জন্মস্থান এখানে নয়, এরা এখানে আরাবুলের জন্মস্থান, হাকাবুলের জন্মস্থান এখানে। এখানে তোমাদের বাবা গেলে সম্পত্তি নয়। এখানে আরাবুল ইসলামরা থাকবে, এখানে হাকিবুল ইসলামরা থাকবে, এখানে আজ বিশ্বজিৎরা থাকবে, এখানে নেতৃত্বরা থাকবে। আজকে ভুল বুঝে চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা জায়গায় ঠেলে দেওয়ার চেষ্টা। আমরা শুধু আজকে বলতে চাই, আমাদের লোকসভার ক্যান্ডিডেট মিমি চক্রবর্তী যাদবপুর থেকে লড়ছে। আমরা আজকে বলে দিতে চাই, সিপিএম এর যারা জমি কমিটির যারা, তারা জেনে রাখো, যাদবপুর থেকে মিমি 2 লক্ষ ভোটে জিতবে। তারপরে এখানে জমি কমিটিরা থাকবে না, জমি কমিটির কোন নেতা টিকে পাওয়া যাবে না, এটা জেনে রাখতে হবে। এখানে আরাবুলরা থাকবে, এখানে হাকিমুল্লাহ থাকবে, জমি কমিটির কোন নেতা কাউকে এখানে টিকি পাওয়া যাবে না। তাই আমি আজকে বলতে চাই যে আপনারা হয়তো ভাবছেন, অনেকেই ভাবছে যে এখানে আজকে মিটিংটা হয়তো হবে না, লোক হবে না, লোক বেরোবে না। কিছু জমি কমিটিরা কাল রাত পর্যন্ত রাস্তায় রাস্তায় বেরিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছে। আমরা শুধু নির্বাচনের স্বার্থে, আমরা শুধু আসন্ন লোকসভার স্বার্থে, মিমিকে জেতানোর স্বার্থে আমরা মাথা ঠান্ডা করে মানুষের আশীর্বাদ চাই, মানুষের দোয়া চাই। মানুষ আশীর্বাদ করুক মিমিকে। যাদবপুর থেকে আমরা ভাঙড় থেকে সব থেকে বেশি ভোটে যাদবপুর লোকসভায় জিতিয়ে প্রমাণ করে দেবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভাঙড় তোমার নয়, ভাঙড় জমি কমিটির নয়, ভাঙড় সিপিএম এর নয়, ভাঙড় তৃণমূল কংগ্রেসের, ভাঙড় মমতা বন্দ্যোপাধ্যায়, ভাঙড় সুভাষিস চক্রবর্তীর, দক্ষিণ 24 পরগনার জেলার সভাপতির। এখানে তোমাদের নয়, তোমাদের ঠিকই নয়। উন্নয়ন করেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী দিয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। রূপশ্রী দিয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। খাদ্য সুরক্ষা দিয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিকাশ বাবুরা দাঁতকে নিয়ে ভোট চাইবে, মানুষ মেনে নেবে না, মানুষ ভোট দেবে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদকে সামনে রেখে মানুষ দুহাত ভরে ভাঙড় থেকে পোলের 2 নম্বর অঞ্চলে সব থেকে বেশি ভোট দিয়ে আমরা সুজন বাবুকে, আমরা বিকাশ বাবুকে আমরা উচিত শিক্ষা দিয়ে প্রমাণ করে দেবে পোলের 2 নম্বরের মানুষ যে তারা সঠিক, তারা তৃণমূল কংগ্রেস, তারা মমতা বন্দ্যোপাধ্যায়, তারা অন্য কারণ নয়। আজকে অনেক কথা বলছে, অনেক কথা বলার চেষ্টা করছে। আমার মেম্বার এখানে বসে আছে, পঞ্চায়েত মেম্বার 11 জন বসে আছে, পঞ্চায়েত সমিতির মেম্বাররা বসে আছে, আমার সভাপতি এখানে পঞ্চায়েত সমিতি বসে আছে। আমরা শুধু আপনাদের কাছে করজোড়ে ভোট ভিক্ষা চাই। আগামী 19 তারিখে জোড়াফুল চিহ্নের প্রতীকে মিমিকে ভোট দিয়ে বেশি বেশি ভোটে জিতিয়ে আপনারা প্রমাণ করে দিন পোলের 2 নম্বর কার, এটা প্রমাণ করতে হবে আগামী 19 তারিখে আপনাদের। তাই আহ্বান করছি যে আপনারা 2 হাত ভরে মিমিকে যাদবপুর থেকে জেতান।